বাবা বাবা কি হয়েছে বাবা? বাবা ওই দেখো ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজ তো দেখছি। অন কি করতে হইব বাবা? তুমি না বলছিলে আমাদের জন্য একটা ফ্রিজ নিবা? আমার বন্ধু বান্ধব সবাদের ঘরে ফ্রিজ আছে, আমাদের ঘরে ফ্রিজ নাই। বাবা আমার কাছে তো এখন টাকা নাই, বেতন পাইলে পরে ফ্রিজ কিনা দিমু। তুমি 1 বছর ধরে কইতাছো তোমার কাছে টাকা নাই। এই ফ্রিজটা আমাদের ঘরে লাগবেই লাগবো। বাবা এটা তো পুরান ফ্রিজ, বাইরে এমনি ফালাইয়া রাখছে বেটারা। ওই যে ফ্রিজ বিক্রি হবে লেখা আছে, তুমি ফোন দাও বেড়ারে, কয় টাকা বিক্রি হবো জিজ্ঞেস করো। ঠিক আছে চল বাসায় চল, টাকা নিয়ে আসি পরে কিনা দিবনি। আমি বাসায় যাবো না, এই ফ্রিজটা নিয়ে তারপর আমি বাসায় যাবো। আরে বাবা তুই রাস্তাঘাটে কি শুরু করলি? দাঁড়া আমি ফোন দিয়া জিজ্ঞাসা করি। হ্যালো ভাইয়া, আপনাকে ফ্রিজটা কি বিক্রি করবেন? হ্যাঁ। জামাই বাজার, একটু আসেন তো কথা বলি। আচ্ছা রাখেন, আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনারা কি ফ্রিজ কিনবেন? হ্যাঁ ভাই, আমরাই ফ্রিজ নিবো। এটা কি আপনার ফ্রিজ ভাইয়া? হ্যাঁ আমি আসছি, আমারই তো ফ্রিজ, তাই না? আরেকবার ফ্রিজ হবে নাকি? ফ্রিজ কত দেবেন এটা বলেন। ভাই দাম কত বলেন? ভাই দামাদামি করবো না, একদম 10,000 টাকা। ভালো লাগলে না, না লাগলে চলে যান। ভাই আমরা তো গরিব মানুষ, 10,000 টাকা দিয়া ফ্রিজ কিনতে পারব না, একটু কমায় টমায় রাখুন। আপনি গরিব মানুষ, তা তো আমার কি হয়েছে? একদম 10,000 টাকা। নিলে না, না নিলে চলে যান। ভাই কিছু টাকা কম রাখেন, এত টাকা আমার কাছে তো হবে না। হই মি, আপনি বয়রা নাকি? বলছি না 10,000 টাকা। এটা এখানে পড়ে থাকে, আপনি চলে যান। মিয়া ফকিনি ফ্রিজ কিনতে আসছে, কিনতে পারবেন না তা এত দামাদামি কেন করতেছেন? আরে এখানে কি হলো, চিল্লাফাল্লা কেন? আঙ্কেল আমার বন্ধু বান্ধব সবার ঘরে ফ্রিজ আছে, খালি আমাদের ঘরে ফ্রিজ নাই। ফ্রিজটা একটু কম দামে দিয়ে দেন। কি কম দামে দিয়ে দিব? তোর বাপ কি ফ্রিজ কেনার সময় আমাকে টাকা দিয়ে গেছিল নাকি? নাকি আমি ফ্রিজটা কম দামে কিনছিলাম? দেখ তুই ছোট মানুষের মতো থাক। আরে এই মেয়ে, আপনি তো ছোট লোক, আপনি পোলারও কি ছোট লোকের অভ্যাস বানাইতেছেন নাকি? এই বয়সে দামাদামি করে ফ্রিজ কিনতে পারলে কিনেন, না কিনলে দেখেন চলে যান। আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। দেখেন ভাই, লোকটার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, আবার নিজে বলতেছেন আপনি খারাপ ব্যবহার করবেন না। ওই মেয়ে, আপনি কে? এই আপনার আত্মীয় নাকি? না ভাই, ওনাকে তো আমি চিনি না। ভাই আমি আপনাকেও চিনি না, ওনাকেও চিনি না, আমি একজন সাধারণ মানুষ। ভাই আপনি লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছেন তো তাই আমি দাঁড়াইছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি কখন খারাপ ব্যবহার করলাম? এই যে কি একটা ফ্রিজ নিয়ে আপনি অহংকার করতেছেন, কম দামে বিক্রি করতে চাচ্ছেন না, ফ্রিজটা তো পড়ে আছে, কম দামে সেল দিয়ে দেন। ওই মেয়ে, আপনি কানা নাকি? এটা বিক্রি করার জন্যই তো এখানে সাইনবোর্ড লাগাইছি, আর উনি তো এখানে আসছে কেনার জন্য। এখন কি আমি কম দামে বিক্রি করবো নাকি? বলেন, আমি কি আমার ফ্রিজ লসে বিক্রি করবো? আপনি হলে কি আপনার ফ্রিজ লসে বিক্রি করতেন? ভাই মানুষের ঠিকই বলে, বড় লোকের ধন পিঁপড়ায় খায়। দেখেন না ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, উনি যে দাম পরে ওনার কাছে বিক্রি করে দেন। নষ্ট হয়ে গেলে পরে তো আর বিক্রি করতে পারবেন না। ভাই আপনার কথা ঠিক আছে, আপনি কি বিয়ে করছেন? না ভাই, বিয়ে করি নাই। ভাই ফ্রিজটা না আমি যৌতুক পাইছিলাম, কম দামে বিক্রি করলে আমার বউ আমাকে ছাঁচা দিবে, ঘরে খাওয়ানো দিব না, তখন আমি কি করবো? দেখেন ভাই, সবার সংসারে ঝগড়াঝাটি হয়, উনি গরিব মানুষ, ওনাকে ফ্রিজটা দিয়ে দেন। আপনাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দিবে। আর একটা ফ্রিজ দিয়ে তো আপনার সারা জীবন চলবে না। আর আমি ছোটবেলা থেকে জানি, একজনকে উপকার করলে আল্লাহ তাআলা আরেকজনের মাধ্যমে উপকার করায়। বুঝতে পারছেন আপনি? ভাই আপনি ঠিকই বলছেন, এত অহংকার করা ঠিক না। এই অহংকারের জন্য আমার এই ফ্রিজটা 1 বছর ধরে এখানেই পড়ে আছে, কেউই কিনতে চায় না এই 10,000 টাকা দামের জন্য। এই বিষয়টা আমি আমার বউকে বুঝাইতেই পাই না। ভাই রে ভাই, যেই কথা বলে আমার বউ আমাকে, আমি বলে কোনো কাজই পাই না, আরো ইত্যাদি কত কথা। যাই হোক ভাই, আমার বউকে আমি লাস্টবারের মতো এবার বুঝাই বলবো। আর আপনি যা বলছেন আমার ভালোর জন্যই বলছেন। আমি আজকেই ফ্রিজটা সেল দিব। ভাই কত টাকা দেবেন বলেন? ভাই আমি তো 8,000 টাকা বলছিলাম, এখন 5,000 টাকা আছে, দিয়া দে। আর 3,000 টাকা বেতন পাইলে দিয়া যাবনি। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু 3,000 টাকা দিবেন তো? আপনাকে তো আমি চিনি না। ভাই আমার বাসাটা হইলো ওই যে মরহুমের বাড়িটা। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রিজ নিয়ে যান, আর ওই বাসা আমি চিনি। এখন টাকা দিয়ে যান আমাকে। ভাই আপনি এখানে থাকেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই দোকানে আছি, আপনি টাকা নিয়ে এসে ফোন দিয়েন। বাবা আমরা এই ফ্রিজটা কিনে ফেলছি। হ্যাঁ বাবা, ফ্রিজটা আজকে আমাদের। ভাই আপনি খুশি হয়েছেন তো? আপনাকে অনেক ধন্যবাদ, আজকে ফ্রিজটা আপনার জন্য কিনা হলো। এটা আমার কর্তব্য ছিল ভাই, মানুষ হিসেবে। তাহলে আমি চলে গেলাম। চলো বাসায় চলো, আমার বন্ধু বান্ধব সবাইকে বলবো। আচ্ছা চলো বাবা। বন্ধুরা, পারলে মানুষের উপকার করবেন, আর এই ভিডিওটা টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।